হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিগত দিন থেকে আমার ভিডিওতে প্রত্যেকটা সময়ই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে পাকিস্তানের পতাকা তাদের আসা যাওয়ার রাস্তার নিচে এই পতাকা লাগিয়ে দিয়েছে। সবাই আসা যাওয়া করতেছে পাড়ায়া। এটার জন্য আমি যে সকল স্বাধীনতাগামী, স্বাধীনতায় বিশ্বাসী ছাত্রছাত্রীরা এই উদ্যোগটা নিয়েছেন, তাদেরকে আমি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি আরেকটা রিকোয়েস্ট ছিল, পাকিস্তানের সাথে কুলাঙ্গার পিনাকি ভট্টাচার্য, বাস্টার্ড ইলিয়াস এবং নষ্ট ছেলে কনকের এই 3 বাস্টার্ডের ছবিও আপনারা পাকিস্তানের পতাকার সাথে ওয়ালে বা নিচে ফ্লোরে তাদের ছবিও রাখা উচিত ছিল। কারণ এই 3 বাস্টার্ড বিদেশে বসে থেকে বাংলাদেশকে পাকিস্তান করার পায়তারা করছে। এই বিষয়টা অন্ততপক্ষে আমি মনে করি আগে অনেক মানুষ বা অনেক ছাত্রছাত্রী এগুলো বুঝতে পারে নাই, কিন্তু এখন এই বাস্টার্ডদের আচরণ সবকিছু জাতির কাছে খোলসা হয়ে গেছে। জাতি বুঝে ফেলেছে এগুলা পাকিস্তানের এজেন্ট। তো আমি অসংখ্য ধন্যবাদ ওই হলের ছাত্রছাত্রীদেরকে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আবার আজকে দেখলাম একটা নিউজে জামাত প্রার্থী হেলাল উদ্দিন কুত্তার বাচ্চা ও দিছে কি যে পাকিস্তানের পতাকা এভাবে অপমান করা ঠিক হয় নাই। এই বাস্টার্ড, তোরা তো চাষই নাই বাংলাদেশ, আবার বাংলাদেশের এমপি প্রার্থী হস কিভাবে? হ্যাঁ, তোরা তোরা মুখে এক, অন্তরে আরেক। তোরা হলো মুনাফিকের দল। তোদের মতো মুনাফেক বাংলাদেশের জমিনে টিকতে পারবি না। হ্যাঁ, আর তোরা যেই চিন্তা করতেছ নির্বাচনে সরকার গঠন করবে, জনগণ তোদের গোয়াদা দেবে। কারণ কি, জনগণ এখনো ভুলে নাই। হ্যাঁ, 71 স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, হ্যাঁ, বাংলাদেশ এবং জাতির জনক শেখ মুজিবুর রহমান একজন আরেকজনের পরিপূরক। এই জিনিসটা তোরা মাথায় রাখবে। হ্যাঁ, আর আমি আরেকটা দলকে স্পেসিফিক্যালি নাম উল্লেখ করে বলতে চাই, বিএনপি। ভাই, আপনারাও কিন্তু স্বাধীনতা অংশগ্রহণ করা দল। অনেক নেতাকর্মীরা আছে যারা, হ্যাঁ, দল হয় নাই ঠিক আছে, কিন্তু যারা দলে আছে এখন তারা কিন্তু মুক্তিযুদ্ধ করেছেন, অনেকে শহীদ হয়েছেন। অনেক মুক্তিযুদ্ধ, অনেক শহীদ পরিবার আছে বিএনপির মধ্যে। ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বুঝতেছেন দেশের পরিস্থিতি কি হইতেছে, আপনাদের মাথায় কাঁডল ভেঙে খাইতেছে। আপনারা আওয়ামী লীগ, বিএনপি দুটা দলই স্বাধীনতার পক্ষের দল, কিন্তু আপনাদের এই নীরবতার জন্য, হ্যাঁ, আমরা আমাদেরকে তো স্বৈরাচার বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা এখন মামলা হামলার জন্য আমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আমরা অনেক কিছু রাজপথে করতে পারি নাই বিদায় আমরা ফেসবুক বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এগুলোর প্রতিবাদ করি। কিন্তু আপনাদের দখলে তো সারা বাংলাদেশ। আপনারা স্বাধীনতার পক্ষের দল। হ্যাঁ, মির্জা ফখরুল সাহেব মুক্তিযোদ্ধা, মির্জা আব্বাস সাহেব মুক্তিযোদ্ধা, আরও এমন অনেক লোক পাওয়া যাবে খুঁজলে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছে। বা জনাব তারেক রহমান, ওনার আব্বাও তো মুক্তিযোদ্ধার একটা কমান্ডার ছিল, মুক্তিযোদ্ধার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ওনারও উচিত এগুলো নিয়ে প্রতিবাদ করা। ক্ষমতা আল্লাহর দান। ক্ষমতা তো অবশ্যই আওয়ামী লীগ বা বিএনপির হাতেই থাকবে। এই বাংলাদেশে দুটা বড় দল, আওয়ামী লীগ, বিএনপি। আর এই আওয়ামী লীগ, বিএনপিকে সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ মাইনে নিছে যে হ্যাঁ, আওয়ামী লীগ এবং বিএনপি
হয় আওয়ামী লীগ আসবে নয় বিএনপি আসবে। তো এখন আমার প্রশ্ন হলো, আপনারা সোচ্চার হন এগুলো নিয়ে আপনারা একটু প্রতিবাদ করেন। হ্যাঁ, তাইলে আপনাদের ভোটও বাড়বে, আপনারা যে স্বাধীনতার পক্ষের দল দাবি করেন এটাও মানে গ্রান্টেড হবে। নাইলে আপনাদের এই নীরব ভূমিকা আসলে মানুষের কাছে আরো মানে বিতর্কিত হইতেছেন আপনারা। তো একটা জিনিস মনে রাখবেন, আমাদের নেত্রী সবসময় বলতো যে আমি যদি না থাকি বা আওয়ামী লীগ যদি না থাকে তাহলে বাংলাদেশে আসলে স্বাধীনতা রক্ষা করার মতো আর কোনো দল নাই, এটাই প্রমাণ হইতেছে। হ্যাঁ, কিন্তু আপনাদের কিছু মূর্খ কর্মী আছে, কর্মী সমর্থক আছে, এই মানে অজুহাত দেখাইব, মানে আন্তাজি লজিক দেখাইব, মানে যেটার কোনো মানে এই যুক্তিকতা নাই। ঠিক না ভাই? তো আমি মনে করি বিএনপির নেতা কর্মীরা বা কর্মীরা যারা আছেন, আপনারা সবাই মুক্তিযুদ্ধের বিষয়গুলো পড়েন, মুক্তিযুদ্ধে যার যতটুকু অবদান আছে অতটুকু অবদান দেন ভাই, দিলে তোর সমস্যা নাই। আমরা চাই নতুন একটা বাংলাদেশ যেখানে বৈষম্য থাকবে না, কিন্তু এই এনসিপি, এই জামাত, এগুলা আসলে বাংলাদেশ চায় না। ওরা চাইতেছে আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করতে। হ্যাঁ, এই যে দেখেন কিছুদিন আগে জামাতের এক প্রার্থী দিচ্ছে হিন্দু লোককে। হ্যাঁ, তারা বলে জান্নাতের টিকিট বিক্রি করে। হ্যাঁ, তারা জান্নাতের টিকিট বিক্রি করে, তারা আল্লাহর কথা বলে, তারা কোরআনের কথা বলে, কিন্তু তারা আসলে ক্ষমতার লোভী। এবং তারা যদি ক্ষমতায় যাইতে পারে, একটা জিনিস মনে রাখবেন, আপনাদের দল থাকবে না। আমরা তো এমনি পলাতক অবস্থায় আছি বা অনেকের দেশের বাইরে। হ্যাঁ, আমাদের থেকে আপনাদের উপরে তীব্রতা বেশি যাবে। তো সবচেয়ে দামি কথা হইল আওয়ামী লীগ বিএনপি মিলার বিকল্প নাই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হইলে বিএনপি আপনারা একলা পারবেন না, আপনাদের সাথে অবশ্যই আওয়ামী লীগ লাগবে। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি আপনারা মিলে একটা জোট করে তারপর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই দলই সরকার গঠন করে এটা কি স্বাধীনতার পক্ষের দল হবে। এখন যদি জামাতরা আপনার সরকার গঠন করে ফেলে এই সুযোগে আওয়ামী লীগকে দূরে রেখে আপনাদের মাথায় কারল দেন, তাহলে ক্ষতিটা কিন্তু আমাদের চেয়ে আপনাদের বেশি হবে। কারণ বাংলাদেশের জনগণ জানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশকে একটা বাংলাদেশ নামক যে রাষ্ট্র হয়েছিল, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল। এই স্বাধীনতার মাসে আমি চিন্তা করতে পারেন এই অবৈধ ইউনূস সরকারের আমলে, হ্যাঁ, একটা স্বাধীনতার কোনো ডকুমেন্টারি কোনো টিভি চ্যানেল প্রচার করতেছে না। আপনারা একটাবার চিন্তা করতে পারেন, বা আমি সাধারণ জনগণকে বলবো আপনারা চিন্তা করেন, মানে তারা কি চাইতেছে, তাদের মানে উদ্দেশ্য তো ভালো না। তাদের উদ্দেশ্য যদি ভালো হইতো, হ্যাঁ তোরা আইসোস ভালো কথা, তোরা বাংলাদেশকে উন্নত কর, সবকিছু কর, কিন্তু বাংলাদেশের যে ঐতিহ্য গর্ব, হ্যাঁ, এগুলা কি তোরা ধুলিস্যাৎ করে দিবি? যেমন কুচকাওয়াজ যেটা হয়, প্যারেড হয়, এগুলা বাতিল করেছে, গতবারও বাতিল করছে, এবারও বাতিল করছে। কারণ কি? কারণ পাকিস্তান এটা পছন্দ করে না। আর পাকিস্তান পছন্দ করে না বিধায় তারা এই কাজগুলা বরাবরই করতেছে। যেগুলাতে স্বাধীনতা বা বাংলাদেশকে প্রমোট করে ওইগুলো ওরা বাতিল করে দিচ্ছে, বা ওইগুলো থেকে ওরা সিস্টেম ওয়াইজ মানে এগুলা অ্যাভয়েড করে যাচ্ছে। ততএব বাংলাদেশের সাধারণ জনগণ আপনারা সবাই এই বিষয়ে সোচ্চার হন। এই অবৈধ ইউনূস সরকার এবং জামাত এনসিপিকে প্রতিহত করার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। এই আমেরিকার এজেন্ডারই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। হ্যাঁ ভাই, ভালো থাকবেন সবাই। আমার কথাগুলা একটু আমলে নেবেন এবং একটু জ্ঞান খাটাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।